থ্যাংক ইউ। নোলক খেয়েছে? হ্যাঁ আমি খাইয়ে দিয়েছি। ও হ্যাঁ তাই তো, খেলো তো। কতক্ষণ হলো খেয়েছে রে? আধ ঘন্টা হবে। আধ ঘন্টা হয়ে গেছে? বাবা আমি খেয়াল করিনি, ওর তো অনেকগুলো ওষুধ আছে, 3টে ওষুধ খাওয়ার পরে। ঠিক আছে, খাওয়ার পরে ওষুধ তো এত ব্যস্ত হতে হবে না, খাইয়ে দিলেই। না আসলে কি বলতো, 3টে ওষুধ তো পরপর একটু গ্যাপ দিয়ে দিয়ে দিতে হবে তো। রাত্রি হয়ে গেলে ওর মানে ঘুমোতেও তো রাত্রি হয়ে যাবে, এই সময় ওর ঘুমটা খুব প্রয়োজন। দাদা ভাই আমি কি ওষুধগুলো নিয়ে আসবো? প্লিজ নিয়ে। শোন না তৃষা, অরিন্দম তো বসেই পড়েছে, তুইও বসে যা, খাওয়াটা সেরে নে, তারপর না হয় ওষুধগুলো নিয়ে আসবি। হ্যাঁ তৃষা আমাকে ওষুধটা এনে দিয়ে তারপর ও খেয়ে নিক, আমি নোলককে ওষুধটা দিয়ে তারপর খাবো। তুই একটু নিয়ে আসবি ওষুধটা? তুই খাওয়া শুরু করে দে না, মানে তৃষাও তো ওষুধটা দিয়ে দিতে পারবে, আর ওষুধ তো ওষুধের মতোই কাজ করবে। ঠিকই, কিন্তু এসব জিনিস কি বলতো এক হাতে হওয়াই ভালো। আসলে কি বলতো রোনা, আর ঠিক এখন কাউকে বিশ্বাস করতে পারছে না, আর নোলকের শরীর স্বাস্থ্য নিয়ে তো একটু সেন্সিটিভ, তাই না? রোহিণী দেখ, কোনো স্বামী যদি তার স্ত্রীর খেয়াল রাখতে চায়, সেখানে মনে অন্য কারোর আপত্তি থাকা খুব একটা উচিত নয়। কিন্তু সে কি তাকে স্বামী হিসেবে মানছে না তো। এখন যদি বড়দা ভাই ওখানে ওষুধ দিতে যায়, একটা গন্ডগোল পাকবে, সেই জন্যই আমি কথাটা বলছিলাম, না জেনে শুনে বেশি কথা বলিস না। রোনা কি আর হবে, আমাদেরকে সেটা সহ্য করতে হবে। হ্যাঁ এটাও একটা পয়েন্ট, জানিস তৃষা, ধর আমি ওষুধটা দিতে গেলাম, আবার যদি আমাকে দেখে চিৎকার চেঁচামেচি করে তখন প্রবলেম হবে। শোন, মার যখন সেই মাঝখানে একটা পায়ে চোট লেগেছিল না, আমরা হুইল চেয়ার নিয়ে এসেছিলাম, ওটা আছে? বাবা, ওই চাকাওয়ালা চেয়ার দিয়ে উকিল বাবু কি করবে? কিছু তো একটা মতলব আছে। আফটার ডিনার মানে রাতে, এটাও তাই এটাও তাই, বাহ। এটা তাহলে রাতে খাওয়ার পর, ওকে। ও আফটার ডিনার, বেশ। ও এটাও তাই, গুড। পরপর 3টে তাহলে খাবার পরে। শুনছো, এই ওষুধগুলো তো একটু খেয়ে নিতে হবে পরপর। খুব বুদ্ধি আছে মানুষটার, কিন্তু ভালো বুদ্ধি নেই। এত উপায় খুঁজে বের করতে পারে, অথচ আমাকে মনের কথা বলার উপায়টা খুঁজে বের করতে পারে না। সত্যি এটা আবার কি? এটা মানে আমি তো মানে মুখটা দেখাবো না, মানে সেই কারণেই এটা এইভাবে পাঠালাম। মানে 3টে ওষুধ আছে পরপর, বুঝতে পেরেছো? মানে মানে রাতে খাওয়ার পর এই পরপর 3টে ওষুধ খেতে হবে তোমাকে, একটু গ্যাপ দিয়ে দিয়ে, মানে একটু ফাঁক রেখে রেখে আর কি, সময়ের ফাঁক রেখে রেখে। শুনছো আমি কি বলছি? তবে আপনার দেওয়া ওষুধ আমি কেন খাবো? আমার
দেওয়া ওষুধ খাবে কেন, মানে কি আশ্চর্য, এটা তো অদ্ভুত কথা হয়ে গেল না। মানে মানে ওষুধ যেই দিক না কেন তাতে কি এসে যায়, ওষুধ তো ওষুধ। শুনছো? আরে বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি ঠিক বুঝতে পারছি না, মানে তুমি কি খেলে ওষুধটা? না মানে হ্যাঁ মানে না, আচ্ছা, এটা একটা কোনো উত্তর হলো না? মানে হ্যাঁ মানে না, এটা কি কি বলছে আমি বুঝতে পারছি না। মানে ওষুধগুলো তো খেতে হবে নাকি? শুনছে কিনা তত বুঝতে পারছি না। ঘরে আছে তো, দেখি একবার। আপনি উকি মারলেন? না না না, উকি 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 কোথায়? আপনি পরের স্ত্রীর ঘরে উকি মারলেন? কোথায় উকি মারলাম? কি আশ্চর্য! তুমি তুমি যদি আমার কথায় সাড়া দিতে তাহলে তো আমাকে উকি মারতে হতো না। এটা এটা তুমি বুঝতে পারছো তো যে আমি তো ইচ্ছে করে করিনি। আমি তো তুমি উত্তর দিচ্ছিলে না বলে আমি বাধ্য হয়েছিলাম উকিটা মারতে। আর প্লিজ এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করো না, সবাই ঘুমোচ্ছে। সবাই ঘুমোচ্ছে আর আপনি জেগে আছেন যাতে করে আপনি অন্যের বউয়ের ঘরে উকি ঝুঁকি মারতে পারেন, তাই তো? বাবা, তো মহা জ্বালা হলো। তুমি কেন অন্যের বউ হতে যাবে নোলক? তুমি কি মুশকিল, কোর্টে দাঁড়িয়ে কোনোদিন মিথ্যে বললাম না, আর এখন একটা সহজ কথা উকিলবাবু বলে উঠতে পারছেন না। আমিও ছেড়ে কথা বলবো না, বলি এই ছাড়াবো। কার বউ আমি? কার বউ? আপনার? আপনার বউ আমি? না 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 না, তুমি তো আমার বউ হতে যাবে কেন? তুমি তো অন্যের বউ। অন্যের বউ জেনো আপনি আমার ঘরে উকি ঝুঁকি মারছিলেন কেন? আস্তে আস্তে প্লিজ, প্লিজ সিনক্রেট করুন। আচ্ছা, তুমি যদি আমার কথার উত্তর দিতে তাহলে তো আমাকে তোমার সামনে যাওয়ার প্রয়োজন হতো না। আমি তো বারবার তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তো সারাই দিলে না। তাও দেখো, আমি 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 হুইল চেয়ারটা এখান থেকে পাঠিয়ে দিয়েছিলাম এতটা ডিস্টেন্স থেকে, এবং এখনো আমি এইখানেই দাঁড়িয়ে আছি। তুমি এটা বোঝার চেষ্টা করো। তুমি যে না বুঝে চিৎকার চেঁচামেচি করো। ভাই কি হয়েছে? কি কি সমস্যা? আর বলিস না, আরে হুইল চেয়ারে করে ওর সামনে যাতে যেতে না হয় ওষুধগুলো হুইল চেয়ারের উপর রেখে পাঠিয়ে দিয়েছিলাম। এবার কোনো সাড়া দিচ্ছে না। আমি ভাবছি খেলো কি খেলো না দেখার জন্য আমি ঘরে ঢুকেছি, এখন বলছি আমি নাকি উঁকি মারতে ঢুকেছি। প্লিজ একটু বোঝাতো ওকে। হ্যাঁ, আমি আর পাচ্ছি না। এই কাকিমা কোথায় রে? মা তো শুয়ে পড়েছে দাদা ভাই, কিন্তু পড়বেই তো, জানে তো আমি আপনাকে নাকানি চোবনি খাওয়াবো। উনি তো আসবেনই না এখানে। কি ঠিক আছে অনু, প্লিজ তুই একটু বোঝা, মানে তো শরীর খারাপ করবে, তো হাইপার হয়ে আছে। এই কি হয়েছে? কি হয়েছে সেটা বলো তো একবার। কি হয়েছে? কি হয়েছে? আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনি ওনাকে জিজ্ঞেস করুন, উনি তো বললেন সব। আচ্ছা, বর্দা ভাই তো তোমার ঘরে ঢোকেনি? না না, ঢুকেছে ঢুকেছে ঘরে ঢুকেছে। কখন ঢুকলাম? আমি তো মিথ্যে কথা বলছো এটা তুমি। আমি মিথ্যে কথা বলছি? আরে আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা বলুন বলুন বলুন। এই তো কি না, ছুঁয়ে টুয়ে আমি বলতে পারবো না, সব আমি বিশ্বাস করি না। কি আশ্চর্য! আর আমি মধ্যে কথা ঢুকিনি, ব্যাস। আপনি ঢোকেননি, কিন্তু দৃষ্টি তো ঢুকেছে। দৃষ্টি? এসব কি বলছো তুমি? ওনার ঢোকা আর ওনার দৃষ্টি ঢোকা একই তো ব্যাপার। একটু বেশি বাড়াবাড়ি করছে না? মাথায় তুললে তো বাড়াবাড়ি হবে। শোনো না, তুমি একটু কি ওদেরকে তাড়িয়ে দাও। তুই বা কেন জটিলতাটা বাড়ালি বলতো? কি আমি কেন জটিলতা বাড়াতে যাবো? আমি ওষুধগুলো বুঝে নিয়েছিলাম ডাক্তারের কাছ থেকে, সেই কারো ভালো করতে। কি কে বলেছে? কে বলেছে আপনাকে আমার ভালো করতে? কে 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 বলেছে? আর আর এই বয়সে অন্য কারো বইয়ের ঘরে উকি মারাটাকে ভালো দেখায়? হ্যাঁ, বেশ করেছে, বেশ করেছি। তোমার কি তাতে? দাঁড়া, ছাড়। কি বললেন? কি বললেন আপনি? বললেন বেশ করেছে? হো, আমি তো ভুলে গেছিলাম। আপনি তো